ব্রাজিল যদি আসিয়ান কাপের পরপরই বাংলাদেশে খেলতে চায় তবে নাকি সেটা লাল সবুজের ফুটবলারদের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। গত কয়েকদিন ধরে ফুটবল অঙ্গনে এক শ্রেণী বিশ্লেষক ঠিক এমনই এক হতাশাজনক ও নেতিবাচক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু সত্যিই কি তাই, নাকি ওয়ার্কলোড আর আর্থিক ঝুঁকির কাল্পনিক ভয় দেখিয়ে আমরা হাতছাড়া করতে যাচ্ছি আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ব্র্যান্ডিং বাড়ানোর সবচেয়ে বড় সুযোগটি? প্রথমে যে বিষয়টি সামনে আনা হচ্ছে তা হলো আসিয়ান কাপের মতো টুর্নামেন্ট শেষ করে দল কি এই অতিরিক্ত ম্যাচের ধকল বা ওয়ার্কলোড নিতে পারবে? দেখুন, আন্তর্জাতিক ফুটবলে পেশাদার খেলোয়াড়রা এক সপ্তাহে 2টি বা 3টি হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলে থাকেন। বাফুফের টেকনিক্যাল টিম অবশ্যই খেলোয়াড়দের ফিটনেস ও রিকভারি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। তবে যারা 2011 সালে ঢাকায় অনুষ্ঠিত আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচের আর্থিক ভীতি বা পরিস্থিতির দোহাই দিচ্ছেন, তাদের মনে রাখা উচিত 2011 সালের বাংলাদেশ আর 2026 সালের বাংলাদেশের ফুটবলের বাস্তবতা আকাশ পাতাল তফাৎ। গত কয়েক বছরে আমাদের ফুটবলের হাইপ, স্টেডিয়ামের সমর্থকদের রেকর্ড উপস্থিতি এবং কমার্শিয়াল পটেনশিয়াল বহুগুণ বেড়েছে। ফলে আয়োজকের বাংলাদেশকে আর আগের সমীকরণে মাপলে চলবে না। অনেকেই বিষয়টিকে শুরু থেকে শুধুই বিশাল খরচ বা লসের প্রজেক্ট হিসেবে দেখে আতঙ্ক ছড়াচ্ছেন, কিন্তু এটি আধুনিক স্পোর্টস মার্কেটিং এবং বিজনেসের যুগের সম্পূর্ণ বিপরীত একটি চিন্তা। ব্রাজিলকে বাংলাদেশে আনা কেবল 90 মিনিটে একটি ফুটবল খেলা নয়, এটি একটি বিশাল গ্লোবাল বিজনেস ইভেন্ট। ভারতের মতো দেশ যদি তাদের বিশাল মার্কেটকে কাজে লাগিয়ে ব্রাজিল ম্যাচ কভার করতে পারে, তবে সঠিক পরিকল্পনা, প্রফেশনাল টাইটেল স্পন্সরশিপ, ব্রডকাস্টিং রাইটস এবং ডিজিটাল টিকিটিংয়ের মাধ্যমে বাফুফেকে 1 টাকাও পকেট থেকে খরচ করতে হবে না, বরং এই একটি মেগা ইভেন্ট থেকেই বাফুফের তহবিলে বিপুল পরিমাণ রাজস্ব বা প্রফিট যোগ হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্রাজিল দল বাংলাদেশে এলে সেই ইম্প্যাক্ট কিন্তু শুধু একটা প্রীতি ম্যাচেই শেষ হয়ে যাবে না। বিশ্বের ফুটবলের সবচেয়ে সফল কনফেডারেশন CBF এর সঙ্গে আমাদের ফুটবলের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে করে আমাদের কোচিং স্টাফ, একাডেমি ট্রেনার কিংবা তরুণ খেলোয়াড়দের ব্রাজিলে উচ্চতর প্রশিক্ষণে পাঠানোর রাস্তা খুলে যেতে পারে। ব্রাজিলের মতো একটি বিশ্ব পরাশক্তি দল বাংলাদেশে ফুটবল খেলছে, এই একটি খবর পুরো বিশ্বের আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ মাধ্যমে প্রচারিত হবে। ফলে বিশ্ব ফুটবলের বাণিজ্যিক বাজারে বাংলাদেশের নাম একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে, যা ভবিষ্যতে আর্জেন্টিনা, ফ্রান্স বা জার্মানির মতো অন্যান্য বড় দলগুলোকে বাংলাদেশে আনার পথকে সুগম করবে। অনেকে আরও একটি কুযুক্তি দাঁড় করাচ্ছেন, এই ম্যাচে এত টাকা না ঢেলে একাডেমি বা বয়সভিত্তিক ফুটবলে দেওয়া হোক। কিন্তু প্রশ্ন হলো, একাডেমি উন্নয়ন আর ব্রাজিল ম্যাচ আয়োজন কি একে অপরের পরিপূরক নয়? একটি বন্ধ করে কি অন্যটা করতে হবে? মোটেও না। তৃণমূলের ফুটবল উন্নয়ন একটি সারা বছরের নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, যা তার নিজস্ব গতিতে চলবে। আর ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচটি হলো সেই পুরো উন্নয়ন কার্যক্রম এবং দেশের ফুটবল উন্মাদনাকে আন্তর্জাতিক স্পটলাইটে তুলে ধরার সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম। আর ম্যাচে হার জিতের হিসাব, ব্রাজিলের মতো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটাই আমাদের ফুটবলের জন্য 1000 বছরের অভিজ্ঞতা ও এক্সপোজার। এটি কোনো ফিফা পয়েন্ট হারানোর জায়গা না, এটি শেখার ও নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জায়গা। নেতিবাচকতা দিয়ে কাল্পনিক ভয় পাওয়ার দিন শেষ। আশঙ্কাজনক দিকগুলোর খোঁজার বদলে কিভাবে স্মার্টলি এই সুযোগকে কাজে লাগানো যায়, এখন বাফুফের উচিত সেটাই ভাবা। ক্ষতির চেয়ে সম্ভাবনার পাল্লা যখন বহুগুণ ভারী, তখন ঝুঁকি নিয়ে সামনে এগোনোই হবে বুদ্ধিমানের কাজ। আসিয়ান কাপের মিশন শেষ করে বাফুফে কি পারবে তাদের স্মার্ট ও মাস্টার প্ল্যানিং দিয়ে এই ইতিহাসকে বাস্তবে রূপ দিতে?